আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোনো আলেম কিংবা ইসলাম সম্পর্কে বেশি জানি এমন কেউ না। আমি বাংলাদেশের মুসলিমদের মধ্যে অতি সাধারণ যারা আছেন বা খুব কম জানা যারা আছেন, আমি তাদের মধ্যে একজন। কঠিন বিষয় বা ধরেন কোনো ফতোয়ার ইস্যু আসলে ওই ধরনের কিছুই আমি পারি না। আমি সোজা কথা একজন সাধারণ মানুষ। তবে যেই বিষয়গুলো সুস্পষ্ট আছে, কারণ ইখতিলাফ নাই, অর্থাৎ কোনো যেই বিষয়গুলো নিয়ে কোনো বাক বিতণ্ডা নাই বা কোনো তর্ক বিতর্ক নাই, সেরকম সুস্পষ্টগুলো হাদিস হোক কোরআন হোক, যেখানে কোনো সুস্পষ্ট দলিল সহকারে বলা আছে, এরকম কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আসলে মানে মনে হইলো যে আমি নিজে কিছু শিখি, প্লাস যারা আমার মতো কম জানেন তাদেরকে নিয়ে আলোচনা করি, এইটুকু আর কি। তবে ইসলামে প্রচারের একটা তাগিদ দেওয়া আছে যে তুমি যা জানো তা অন্যকে জানায় দাও। তবে সেই জানাটা অবশ্যই সঠিক হইতে হবে এবং ইসলামের অনুযায়ী হতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী হইতে হবে। তো যাই হোক, আমি আজকে আলোচনা করতে চাচ্ছি নামাজ নিয়ে। আমরা যারা মুসলিম আছি, নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে এবং এটা ফরজ মানে হলো অত্যাবশ্যকীয়। হ্যাঁ, এটা পড়তেই হবে, এখানে কোনো ছাড় নাই। যেমন অন্যান্য জিনিসের ছাড় আছে, নামাজে কোনো ছাড় নাই। যদি অজ্ঞান হয়ে যায় কেউ কিংবা মস্তিষ্কের বিকৃতি ঘটে, অর্থাৎ পাগল হয়ে যায়, তাইলে নামাজ সে আর পড়তে পারলো না। কিন্তু সাধারণত সেন্স থাকলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেটা মানে কোরআনও আলোচনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ওনার বিভিন্ন হাদিসে এবং সহিহ হাদিসগুলোতে এই নামাজ, ফরজ নামাজ নিয়ে অনেক বিশদ আলোচনা করা হয়েছে। এবং এটার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলা আছে বা কোরআন হাদিস অনুযায়ী এই ব্যাপারে কতটুকু শক্ত দলিল আছে, সেটার একটা কিঞ্চিত আমি বলার চেষ্টা করব। আমি যদিও আলেম নই, তারপরও আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যদি আমার আলাপে কিংবা আমার মানে আলোচনায় যদি কোনো ভুল থাকে কিংবা কোনো যে দলিলগুলো আমি পেশ করব সেখানে যদি কোনো ভুল থাকে, এই ভিডিওটা যারা দেখবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমার এটা শুধরায় দেবেন। কারণ আমি আলেম না, আগে বলে নিছি, হ্যাঁ আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। এবং আমি চেষ্টা করতেছি এখন থেকে একটু মানুষের কাছে আমার এই